অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেশ কিছুদিন থেকে কিন্তু একটা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি যে আমি বাংলাদেশে একটা নিউরোলজি অ্যান্ড হেডেক রিসার্চ সেন্টার খুলতে চাচ্ছি। এটা আমার একটা স্বপ্ন, এটা আমার একটা আবেগ এবং আমি এটাকে লালন করি। এবং আমি এই ক্লিনিকের একটা নাম দিয়েছি নিহা। নিহা মিনস NE নিউরোলজি, HA হেডেক রিসার্চ সেন্টার ইন বাংলাদেশ, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এটা আমার একটা স্বপ্ন। আমি অনেক দিন থেকে আমি এই স্বপ্নটাকে লালন করছি, আমি ধারণ করছি, কারণ এর সাথে আমার অনেক অনুভূতির ব্যাপার আছে, আমার চিন্তার ব্যাপার আছে, সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে, আমার একটা অনুভূতির বিশেষ অংশ জুড়ে আছে এই লেখা। মূলত আমি এই যে হেডেক, যেটাকে আমি বলেছি যে প্রায় ফিমেলদের মধ্যে 80 to 90% ফিমেল পপুলেশন ইন দেয়ার লাইফ তারা কখনো না কখনো হেডেকে আক্রান্ত হয়, এবং মেলের ক্ষেত্রে দেখা যায় 70 থেকে 80% অল ক্লাসেস অফ পপুলেশন তার জীবদশা কখনো না কখনো হেডেকে আক্রান্ত হয়। এই হেডেককে কিন্তু মেডিকেলি বলা হয় একটা অরফ্যান, মেডিকেল অরফ্যান পার্সন, দোজ হু আর সাফারিং দি হেডেক, তাদেরকে মেডিকেল অরফ্যান বলা হয়। কারণটা কি? দেখা যাবে এই হেডেকগুলো এত কমপ্লিকেটেড ফর্মে আসে, কখনো দেখা যায় সে এই হেডেক থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নিউরোলজিস্টের কাছে যাচ্ছে, অপথ্যালমোলজিস্টের কাছে যাচ্ছে, ডেন্টিস্টের কাছে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে সে সাইকেট্রিস্টের কাছে যাচ্ছে, অর্থাৎ এক ডোর টু ডোর সে ঘুরছে এই কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য। একবার ভেবে দেখুন তো, এরকম একটা হেডেক থেকে বাঁচবার জন্য কী লাগবে? একটা আধুনিক চিকিৎসা লাগবে, তাই না? এখন সারা পৃথিবীতে মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, বাংলাদেশে এর ব্যতিক্রম কিছু নয়। কিন্তু বাংলাদেশে এই ধরনের একটা স্পেশাল ক্লিনিক বা স্পেশাল একটা ডেস্টিনেশন নিয়ে কাজ করার এখনও তেমন কিছু ভালো দেখা যাচ্ছে না। এখান থেকেই কিন্তু আমার ইচ্ছেটা, এবং এই ইচ্ছেটাকে আমি সারা বাংলাদেশের মানুষের মাঝখানে ছড়িয়ে দিব। আমার এই ট্রিটমেন্ট ফেসিলিটিস একদম আপগ্রেড ট্রিটমেন্ট, অর্থাৎ একদম লেটেস্ট ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, এরপরে তার কাউন্সেলিং, এবং তাকে কীভাবে এখান থেকে মানে হেল্প করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। খুব শিগগিরই আমাদের এই নেহা, যেটা আমার স্বপ্ন, সেটা বাংলাদেশে আমরা এস্টাবলিশ করবো ইনশাল্লাহ। এবং প্রথম দিকে আমি প্ল্যান করেছি এটা মিরপুর 10 নম্বর মেডিনোভাতে আমি প্রথমে এটাকে একটা সর্বপরিসরে আমি এটাকে চালিয়ে নিব। এরপরে যখন এর ব্যাপ্তি বাড়বে তখন হয়তো আমরা একটা বড় পরিসরে চালু করার চেষ্টা করব। তাই এই যে হেডেক, এটা গ্লোবাল বার্ডেন। বাংলাদেশে এই যে হেডেকের যে আধিক্যতা ইদানিংকালে দেখা যাচ্ছে, এর অনেকগুলো কারণ আছে। পার্সোনাল প্রবলেম আছে, সোশ্যাল প্রবলেম আছে, তারপরে সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ইকোনমিক্যাল বার্ডেন আছে, লাইফ স্টাইল ক্রাইসিসের একটা ব্যাপার আছে, মানুষের মধ্যে অহেতুক ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্তির একটা ব্যাপার আছে, ইনস্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। অর্থাৎ সব কিছু মিলে যে হেডেকগুলো হচ্ছে, এখান থেকে আমাদের নিষ্কৃতি দরকার। আমি বলেছি হেডেক বিভিন্ন টাইপের হয়ে থাকে, আমরা পর্যায়ক্রমে এই হেডেক নিয়ে আমি আলোচনা করব। আমি আপনাকে যে কোনোভাবে এই হেডেক থেকে আপনার কষ্টটাকে লাঘব করার জন্য আমার স্বপ্নের যে ক্লিনিক নিহা, এটাকে আমি এস্টাবলিশ করব। আমার এই নিহাকে আমি সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত করতে চাই। আপনি আমার এই সহযোগিতার পাশে থাকবেন। আগামীতে আমরা হেডেক নিয়ে একদম ধারাবাহিকভাবে আলোচনা করব, সেই আলোচনাগুলো আপনার অবশ্যই সহায়ক হবে। আমি প্রফেসর রফিকুল ইসলাম মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং প্রতি মঙ্গলবার একটা ভিডিও আপলোড করে থাকি। আমি আপনার কোনো না কোনো উপকারে লাগতে চাই। আমি ধন্য মনে করব যদি আপনি আপনার যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ে আমার সঙ্গে আলোচনা করুন, এবং আমি আপনাকে সাহায্য করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।